সুপ্রভাত বন্ধুরা, আমার প্রিয় বন্ধুদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমার জীবনের আর একটা নতুন সকাল দিয়ে ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা সকালের ব্রেকফাস্ট বানানো দিয়েই শুরু করলাম। আজকে সকালের নাস্তায় ধোসা বানাবো। তো ধোসার জন্য একটা আলুর তরকারি বানাচ্ছি। আর সেই আলুর তরকারির জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়েছিলাম। সাদা তেলটা গরম হলে ওর ভিতরে কালো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপরে আগের থেকে বয়েল করে রেখেছিলাম আলুটা, সেটাকে ম্যাশ করে রেখেছিলাম। তো আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আর ওর ভিতরে মশলা বলতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ আর তার সাথে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছিলাম। আর কষাবার পরে কিন্তু একটা মশলা দিলাম, সেটা হচ্ছে সাম্বার মশলা। আর এই আলুর তরকারির সাথে সাম্বার মশলাটা জাস্ট অসম লাগে, কারণ সাম্বার মশলা দিলে না টমেটো দিতে হয় না চাট মশলা দিতে হয়। তো বেশ, তারপরে একটু জল দিয়ে নরম নরম করে তরকারিটা তৈরি হয়ে গেছে। পরশুদিন যে ইডলি বানিয়েছিলাম তার একটু ব্যাটার বেশি ছিল। অ্যাকচুয়ালি কথাটা ভুল বললাম, যখনই ইডলি বানাই তখন একটুখানি বেশি পরিমাণে সব কিছু ভিজিয়ে দিই, যাতে ইডলির সাথে সাথে পরদিন ধোসাটাও খেতে পারি। তো তার জন্য আমি ধোসাই আজকে বানাচ্ছি। বলতে গেলে ইডলি আর ধোসা এটাই ছিল আমার খাবার মনের আশা। তো এখন আমি একটুখানি জাস্ট ধোসার ব্যাটারটার ভিতরে লবণটাকে দিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নিয়ে ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। আর ধোসাগুলো কিন্তু সুন্দর হচ্ছে, কিন্তু মেন হয়েছে আমার ধোসার যে তাওয়াটা, সেটা কিন্তু একটু সাইজে ছোট। কি আছে, ঘরে বানিয়ে খাওয়ার জন্য সাইজটা একদম পারফেক্ট। আজকের দিনটা খুব ব্যস্ততার সঙ্গে কাটবে, আর তার জন্য কিন্তু অনেকটা সকালে উঠেছি, কিন্তু তবুও সেই কাজ করতে করতে লেটই হয়ে যায়। তো এখন আমি জাস্ট মেশিনটাকে চালাবো, চালিয়ে তারপরে স্নানে যাব। আজকে বৃহস্পতিবার, তাই হাতে একটুখানি টাইম নিয়ে কাজ করতেই হয়, কারণ অনেকটা টাইম লাগে বৃহস্পতিবারে। অন্তত অন্য দিন পুজো দিতে যতটা টাইম লাগে, বৃহস্পতিবারে অন্তত তার থেকে 40 মিনিট বেশি টাইম লাগে। তার জন্যই সকালে খুব তাড়াতাড়ি করে উঠে কাজবাজ শুরু করেছিলাম। আর বৃহস্পতিবার হলে আমি একটুখানি ছোটোখাটো হোক যাই হোক একটুখানি আলপনা দেওয়ার চেষ্টা করি, কারণ আলপনা বানাতে আমার খুব ভালো লাগে। এটা আমার একটা ভালোবাসার জিনিস, আমি খুব খুশি হই আলপনা বানানোর জন্য। এখন আর সারা বছরে আলতা পরা হয় না, এই কোনো পূজা ওকেশন হলে। তাই আমি বৃহস্পতিবারে সবসময় চেষ্টা করি একটুখানি আলতা পরার জন্য, ভালো লাগে। কিন্তু এখানের আলতা সে তেমন কালার হয় না, ওই জন্য আমি বাড়ির থেকে আলতা আনার চেষ্টা করি। আজকে তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি পিতম্বরী দিয়েই বাসন মাজি, কিন্তু পিতম্বরীটা বাড়তি হয়ে গেছে। তো কালকে সন্ধ্যাবেলায় গেছিলাম মার্কেটে, গিয়ে পিতম্বরী নেব বলে, কিন্তু সেই পিতম্বরী ছাড়া আর সব কিছু নিয়ে চলে এসেছে। আসলে কয়েকদিন ধরে একটু টেনশানে আছি, তাই কোন কাজটা করছি কোনটা করছি না সেটাও ভুলে যাচ্ছি। আর এই চিন্তা ভাবনাটা হলো বাড়ি যাওয়া নিয়ে। আপনারা হয়তো ভাববেন বাড়ি যাওয়া নিয়ে আবার কি চিন্তা ভাবনা, সবাই তো আনন্দে খুশিতে খুশিতে বাড়ি যায়, তাহলে বাড়ি যাওয়া নিয়ে টেনশন কিসের? ওই যে একই সময় কিন্তু সবার আলাদা আলাদাভাবে জীবনে চলে আসে। আমারও, হ্যাঁ, বাড়ি যাওয়ার জন্য খুব খুশি, কিন্তু অনেক সময় আমার খুব অসুবিধা হয়ে যায়, কারণ এই তিনবার টিকিট কেটেছি, তার মধ্যে দুবার তো টিকিট ক্যান্সেল করা হয়েছে, একবার তো টিকিট ক্যান্সেলও করা হয়নি, এখনও আমার আলমারিতে পড়ে আছে। ট্রেন চলে গেছে, কিন্তু আমরা সেই ট্রেন অবধি পৌঁছাতে পারিনি। আর এবার 2 মাস আগে টিকিট কাটা, কিন্তু তবুও এখনও অবধি কনফার্ম হয়নি যে যাওয়া হবে কি না। মজুমদারের অসুবিধা হয়,
ওর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে, তো তার জন্য বেশি ঠান্ডাতেও কোথাও গেলে ওয়েদার চেঞ্জ করলে ওর অসুবিধা হয়, বেশি গরমে কোথাও গেলে ওর অসুবিধা হয়। তো এই কথা ভেবে ভেবে অনেকবার বাড়ি যাব ঠিকঠাক করেও গিয়ে উঠতে পারিনি। আর এবারও সেই ঠিক সেম জিনিস, 2-3 দিন ধরে ওই একই টেনশান চলছে। একবার মনে হচ্ছে যাব না, একবার ও বলছে যাব, একবার বলছে যাবে না, আবার আমিও ওকে রেখেও যেতে পারছি না, আর ওকে ছেড়েও যেতে মানে ওকে রেখে বাড়ি যেতে পারছি না, আবার ওকে নিয়েও যাব, সেটাও একটা টেনশনের ব্যাপার। কোথায় যেতে হবে? আর শুরু হবে কোথায়? শ্রেয়া এনসিসিতে আছে, তো তার জন্য আজকে যেতে হচ্ছে। যতদিন পরীক্ষা চলছিল বন্ধ ছিল, এখন আবার ডেকেছে এনসিসি থেকে, তো সেখানেই যাচ্ছে। সকালবেলা আধা পেট খেয়ে চলে যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট বানাবার পরে কিচেনটা আর পরিষ্কার করা হয়নি, কারণ বৃহস্পতিবারে অন্তত যতক্ষণ না সকালে পূজাটা হয় ততক্ষণ মনে শান্তি লাগে না। তাই ভেবেছিলাম একদম পূজা টুজা দিয়ে তারপরে আর যা বাকি কাজগুলো আছে সেগুলো করে নেব। তো এখন মজুমদারও বাইরে গেছে, শ্রেয়াও চলে গেছে, ফাঁকা ঘর। তো ওই ফাঁকা ঘরে বেশ কাজ করতে ভালোই লাগে। তো এই সময় আমি যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নিচ্ছি। হ্যাঁ, বাড়ি যাওয়ার টিকিট কালকে, মানে 15 তারিখে টিকিট কাটা আছে, কিন্তু এখনও অবধি কোনো ব্যাগ গুছাইনি। মানে আজকে 14 তারিখ, আর এখনও অবধি ব্যাগ কিছুই গুছানো হয়নি, কারণ ওই একই কথা চলছিল, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। মানে আমার হচ্ছে বাড়ি যাওয়ার ইচ্ছা হলেও কোনো উপায় থাকে না। অ্যাকচুয়ালি পরিস্থিতি খারাপ হলে সময় যে কখন হাত থেকে সরে যায় সেটাই বোঝা যায় না। এক এক দিন করতে করতে প্রায় 3টে বছর কেটে গেছে, আমরা সবাই মিলে একসাথে বাড়িতে যাইনি। বাইরে থাকলে আর যদি ঠিক টাইমে বাড়ি যেতে না পারা যায় তো মনটা যে কতটাই খারাপ হয়ে যায়। বাড়ির কথা মনে পড়লে যেমন মনটা আনন্দে খুশিতে ভরে যায়, তেমন যেতে না পারলে মনটা ততটাই দুঃখে ভরে যায়। কিন্তু কিছু করার থাকে না, সময় পরিস্থিতি সমস্ত কিছু সামাল দিয়ে নিয়ে যেতে হয়। আর মজুমদারের যেহেতু শরীরটা ঠিক না, তার জন্যই খুবই অসুবিধা। বাড়ি যেতে পারে তার জন্য সোমবারে ডাক্তার দেখানো হয়েছে আর একবার, যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো যাতে ঠিকঠাক হয়। তো সেই হিসাবে ডাক্তার মেডিসিনও দিয়েছে, দেখা যাক কি হয়। একটা জায়ান্ট পেয়ারা নিয়ে চলে এসেছে, মানে যেটা একা তো খাওয়া অসম্ভব, আর 2-3 জন মিলেও খাওয়াটাও যেন অসম্ভব ব্যাপার। তো এখন আমি মোটামুটি হাফ মতো কাটবো, যদি সবাই খায় তবে তারপরে আরও হাফটা কেটে দেবো। পেয়ারাটা মনে হয় একটুখানি চাট মশলা দিয়ে মাখালে ভালো হতো, কিন্তু ছাড়ও একটুখানি বিট লবণ দিয়ে নিয়েছি যাতে সবার একটুখানি ভালো লাগে খেতে। মিষ্টি আরও অনেক পেয়ারা আছে, খেয়ে নিবি কেন? ভাতটা হয়ে গেছে, আগে সবজি কাটার সময় ভাতটা বসিয়েছি, আর এখন একটুখানি ভেন্ডি শুধু কেটে নিয়েছি। আর এখনও কিছু ভাবনা চিন্তা করা হয়নি যে কি রান্না হবে। তো আমি শুধু একটু ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে ভেন্ডি কেটেছি। যদি আম পায় তবে আম দিয়ে মুসুরির ডাল হবে, আর নইলে এমনি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডালটা বানাবো। মার্কেটে গিয়েছিল কিন্তু আম পাইনি, তাই এখন আমি শুধু ওই শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিচ্ছি। আর হচ্ছে একদিনেই আম পেয়েছি, সেদিন আম গেছিলাম একটাই আম পেয়েছি, তারপর থেকে আর আম দেখতেই পাচ্ছি না। আর এই গরমের সময় একটুখানি টক ডাল হলে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে মুসুরির ডালের সাথে পাতলা করে টক ডাল হবে। গাছগুলোই একটু বেশি বেশি করে জল দিয়ে রাখছি, একদম যাতে মাটিগুলো একদম কাদা কাদা হয়ে যায়। কারণ বাড়ি যদি যাই তাহলে তো গাছগুলোর কি অবস্থা হবে ঠিক নেই, এমনি খুব গরম পড়ে গেছে। টক ডাল তো হলো না, তাই ভাবলাম একটুখানি তেতো খাওয়া যায়, কিন্তু তেতো ঘরে করলা নেই, তার জন্য একটু নিম পাতা নিয়ে এসেছি।
আর কচি নিম পাতা হলে খুব ভালো হতো, সেটাও নেই। তো একটুখানি বড় বড় নিম পাতা অল্প এনে একটুখানি রাঁধুনি ফোড়ন আর নিম পাতা তেলের ওপর দিয়ে দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে বড় বড় টুকরো করে নিয়েছি, নিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার ঢেকে ঢেকে ওটাকে ভেজে নেব। পুতু সকালে খেলতে গেছিলো, খেলতে গিয়ে সেখান থেকে বাড়ি এসেছে, এসে ঠিক মতো খায়নি, একদম নাকে মুখে করে অল্প একটুখানি খেয়ে আবার এনসিসির ক্লাসে চলে গেছে। তো ওর তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, আমার এদিকে রান্না শেষ হয়নি, কিন্তু ওর খিদে পেয়েছে বলে ওকে খেতে দিয়ে দিলাম। একটু টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি। তো কড়াইতে সর্ষে ফোড়ন দিয়েছি, তবে কালো সর্ষে দিলে ভালো হয়, কালো সর্ষে ছিল না বলে একটু সাদা সর্ষে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আর টমেটোগুলোকে না আমি বয়েল করে নিয়ে ওর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটুখানি ম্যাশ করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন ওর ভিতরে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি, লবণ অল্প একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে দিয়ে তারপরে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটুখানি ভাজা মশলা দিলাম। অনেক কথা হলো, অনেক তর্ক বিতর্ক হলো, অনেক ভাবনা চিন্তা করা হলো, তারপরে ডিসিশান নেওয়া হলো যে এবার যাই হোক না কেন বাড়ি যাওয়াই হবে, আর টিকিট ক্যান্সেল করা হবে না। আর যদিও এখন আর টিকিট ক্যান্সেল হবে না, কালকে খুব সম্ভব 10:30টায় টিকিট আছে, মানে ট্রেন আছে, আর এখন বাজে প্রায় 11:30। তো এই সময় তো টিকিট ক্যান্সেলই হবে না, তো এবার যাওয়া হবে। তো মজুমদার আমাকে বলল যে ব্যাগটা গুছাও, যাবই এবার, যা হয় দেখা যাবে। আর এবার যেন মনটা বেশি একটু চঞ্চল হয়ে গেছে, বাড়ির থেকে সবাই ফোন করছে, আর বাচ্চারাও মনে মনে একদম রেডি হয়ে আছে বাড়ি যাবে। তো তার জন্য মনটা খারাপ হয়েছিল। তো যাই হোক, এখন আমি খুশি খুশি মনে ব্যাগ পাটরা গুছাতে বসে গেছি। আর যেমনি ওর বাবা বলেছে যাব বাড়িতে, অমনি মানে শ্রেয়া ব্যাগ গুছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। তো ও ভাত টাত খেয়ে নিয়ে আমাকে জিজ্ঞাসা করে করে ও একটা ব্যাগ গুছিয়ে নিয়েছে, যেটা ওই পাশে একটা সবুজ কালারের ব্যাগ আছে, এই ব্যাগটাও গুছিয়ে রেখে দিয়েছে, কিছুটা জামা ওর। আর আমিও এখন কিছুটা গুছিয়ে নিলাম, আর সারা দিনে কাজ করব, ঘুরবো, যা যা মনে পড়বে একটা পেপারে লিখে নেব, আর তারপরে সন্ধেবেলা সেগুলো ব্যাগ একদম ভরে নেব। তাহলে চলুন, সারাদিন অনেক টেনশন গেল, অনেক কাজ হলো, এখন কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি, এখানে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেন্ডির ঝাল, এখানে নিম পাতা দিয়ে নিম বেগুন করা হয়েছে, আর এটা হচ্ছে চাটনি করেছি তেঁতুল টমেটো কাজু কিশমিশ দিয়ে, আর পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নামিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য। আর আজকে আম তো পাওয়া যায়নি, তাই ডালের সাথে টক খাবার তৃপ্তিটা লেবু দিয়েই মিটাবো, তার জন্য লেবুও কেটে নিয়েছি। শ্রেয়া তো আগেই খেয়ে নিয়েছে, আর এখন মজুমদার খেতে বসেছে, আমিও সাথে সাথে বসে পড়বো। আর আজকের টেনশান, অনেক সকালে ওঠা, তারপরে অনেক কাজ, সব মিলেই অনেক ক্লান্তি লাগছে। তো ভাবছি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব, আর তারপরে এখনও ব্যাগ প্যাকিং বাকি আছে, তো সেটাও কমপ্লিট করতে হবে। তাই ভিডিওটা আর বড় করব না, এইখানেই শেষ করব। তো আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ কোনোভাবে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, আর তার থেকে ভালো লাগলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থেকে থাকে আমার ভিডিও নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। তাহলে এইখানেই রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে আমার আবার পরবর্তী একটা এপিসোডে দেখা হবে।